বন্ধুরা, গুড আফটারনুন। আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। দুপুর 12টা বাজে, এখন থেকে এই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। দুপুরে রান্না বাকি আছে, দুপুরে রান্না করব। জোগাড় যন্ত্র করে নিয়েছি কি কি রান্না হবে। আর তার আগে দেখো, এই যে শাড়ি নিয়ে বসছি এখন। সিল্কের শাড়িটা, আঁচলের দিকটা যে সুতো থাকে না, সেই সুতোগুলো না খুলে গেছে জানো তো। বসে বসে ওগুলো মানে পাক দিয়ে দিয়ে গিট মেরে মেরে আমি ওই যে সুতোগুলো আছে ওগুলো আমি ঠিকঠাক করছি আর কি, সময় নিয়ে হাতে। যদিও অনেকক্ষণ বসেছিলাম ওখানে, শাড়িটা ঠিক করলাম, তারপরে পাট টাট করে রেখে দিয়ে চলে এসেছি। এখন রান্না করব। এই যে জোগাড় যন্ত্র করে রেখে দিয়েছিলাম, উচ্ছে আলু ভাজা, তার সাথে আলু কেটেছি, পটল চিংড়ি করব। এখানে চিংড়ি মাছ ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছ। বড় বড় চিংড়ি আনাই ছিল। আর এখানে হচ্ছে নারকেল কোড়া, নারকেল দুধ দিয়ে আজকে পটল চিংড়ি করব। আর বাঁধাকপি করব, আর আলু, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করবো। এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। তবে পটল চিংড়িটা আমি তোমাদের মাঝে আজকে রেসিপিটা শেয়ার করব। আর দেখো, পটল চিংড়ি করার জন্য আগে পটলগুলো আমি ভেজে নেব সাদা তিলে। খুব ইচ্ছে করছিল পটল চিংড়ি খাবো। আর বাড়িতেও পটল বা চিংড়ি মাছ, নারকেল সবই আছে, আর রান্না করার মতো পটল চিংড়ি। এই জন্যই আজকে পটল চিংড়ি রান্না করছি। আর পটলে নুন দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে পটলটা ভেজে নিয়েছি। আর তারপরে দেখো, এই চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। এই চিংড়ি মাছটা কেটেছি কীভাবে জানো তো, মাথা তো তুলে দিয়েছি। আর এই চিংড়ি মাছের মাথাগুলো থাকলে আমার হাজব্যান্ডের খাওয়া খুবই অসুবিধা হয়, বলে চিংড়ি মাছের মাথা তুলে দেবে, অন্যান্য তরকারিতে দিয়ে দেবে, চচ্চড়িতে দিলে ভালো লাগে, আর এমনি চিংড়ি মাছ ফ্রেশ করে রান্না করতে। এখন পটল চিংড়ি রান্না করব। দেখো, দুটো কড়াই উনুনে বসিয়ে দিয়েছি, একটাতে বাঁধাকপি করব আর একটাতে পটল চিংড়ি করব। ছোটো কড়াইতে পটল চিংড়ি করব, দারচিনি, এলাচ আর হচ্ছে গোটা জিরে ফোড়নে দিয়েছি। আর এর মধ্যে দিলাম গোটা রসুন তেলের মধ্যে, আর টমেটো দিয়ে দেবো। টমেটোটা সেদ্ধ করার জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম। আর এখন আমি বাঁধাকপিটা আগে রান্না করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, আগে আলু আর টমেটো দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভেজে নিয়েছি তেলের সাথে। এখন এই যে বাঁধাকপি কেটে রাখা দিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো আমি এখন লবণ দিয়ে দেবো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ব্যাস নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে দিয়ে রান্না করব। বাঁধাকপিতে হচ্ছে জল দেব না। এখন যদিও গরম পড়ে গেছে, বাঁধাকপি ফুলকপি খেতে অতটা ইচ্ছে করে না। আর এখন কি বলতো, বাজারে না এত সুন্দর সুন্দর মানে টাটকা টাটকা কচি কচি নতুন নতুন ফুলকপি বাঁধাকপি উঠেছে। তো আমার হাজব্যান্ড নিয়ে আসে আর কি, বেশ ভালো লাগে খেতে। কিন্তু এখন ফুলকপি বাঁধাকপিও কোনো গ্যাস থাকে না, নতুন নতুন উঠেছে কচি কচি একবারে, বেশ ভালো লাগে। তো ওই জন্যই বাঁধাকপিটা রান্না করছি। বাঁধাকপি আমাদের সারা বছরই সবাই ভালোবাসে খেতে। আর আমাদের আজকে পটল চিংড়ি হচ্ছে পছন্দের খাবার আমার ছেলে মেয়ের। নারকেলের দুধ দিয়ে কারি, আমার শাশুড়ি মাও খুব ভালোবাসে, কিন্তু আমার হাজব্যান্ড নারকেল দিয়ে কোনো তরকারি খেতে ভালোবাসে না একদম। আর মানে আমাদের ভালো লাগে নারকেল দিয়ে, অনেক দিন খাই না নারকেল দিয়ে পটল চিংড়ি কারি, চিংড়ি মাছ দিয়ে। তো আজকে যেহেতু সমস্ত কিছু বাড়িতে জোগাড় যন্ত্র আছে, নারকেল, পটল, চিংড়ি মাছ, এই জন্যই ভাবলাম আজকে পটল চিংড়িটাই রান্না করি আর তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করি। তো যাই হোক, টমেটোটা সেদ্ধ হয়ে গেছিলো, মশলাপাতি দিয়েছিলাম, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর তারপরে ভেজে রাখা পটল আর আলু দিয়ে দিয়েছিলাম, চিংড়ি মাছও দিয়ে দিয়েছিলাম। আর এইদিকে দেখো, নারকেল কুড়ে রেখেছিলাম, নারকেলের দুধটাও করে রেখেছিলাম। এখন নারকেলের দুধটাও দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে আর একটু কিন্তু জল দেব, আর জল দিয়ে ফুটিয়ে নেব আর কি। ফুটিয়ে নিলেই, নারকেলের দুধ দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, অল্পক্ষণ ফুটিয়ে তারপরে দেখো তোমাদের একটু দেখাচ্ছি। ঝোল ঝোল থাকবে, বেশ ভালো লাগবে, ঝোলটাও বসে যাবে, বেশি ঝোল রাখবো না, মাখো মাখো করে রান্না করব। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আর একটু ফুটলেই তারপরে তরকারিটা হয়ে যাবে আমার পটল চিংড়ি। আলু পটল তো সেদ্ধ হয়ে গেছে, আর পটলের ছালগুলো আমি তুলে দিয়েছি। কারণ কি বলতো, আমার হাজব্যান্ড এই পটলের ছাল পছন্দ করে না রান্না করলে আর কি। পটলের ছাল তুলে দিলেই বেশ ঝিঙার মতো লাগে খেতে। পটলটা তো পেট ঠান্ডা করে, গরমে খাওয়াও ভালো পটল। তো তরকারি আমার হয়ে গেছে। দেখো বন্ধুরা, দুপুরের আজকের মেনু হয়েছে উচ্ছে আলু ভাজা আর বাঁধাকপির তরকারি, আর এইটা হচ্ছে আলু পটল চিংড়ি আর কি তরকারি, মানে পটল চিংড়ি হয়েছে। আর মানে এবছর ফার্স্ট হলো পটল চিংড়ি, চিংড়ি মাছ দিয়ে নারকেলের দুধ দিয়ে, বেশ ভালো লাগবে খেতে। কালারটা কিন্তু দুর্দান্ত এসছে। তার সাথে হচ্ছে এই যে ভাত,
আর হচ্ছে গন্ধরাজ লেবু। আমার ছেলে আজকে বাড়িতে আছে, স্কুলে যায়নি। তো চলো, মা স্নান করতে গেছে, মাও আসবে, মাকে ডেকেছি খেতে, বললো আসছি। আর আমরা এখন খাওয়াটা শুরু করি আর কি, মা আস্তে আস্তে। উচ্ছে দেবো? মৌ গেছে কলেজে, তার বাবা তো অফিসে চলে গেছে, আর আমার 3 জন আজকে দুপুরে খাবো, আর ওরা আবার রাত্রে খাবে এগুলো। সবুজ বাঁধাকপির তরকারি কেমন হয়েছে? উচ্ছে ভাজা খাচ্ছ? উচ্ছে ভাজা আর কেমন হবে, তেতো হবে আর কি। মা তো বাঁধাকপি খেতে ভালোবাসে। চলো বন্ধুরা, এরপরে নেব হচ্ছে পটল চিংড়ি, খাওয়া শুরু করি কেমন? আজকে অনেকটাই দেরি হয়ে গেছে খেতে, প্রায় 2টো বাজে। পটল চিংড়ি খাচ্ছি, বাঁধাকপি উচ্ছে ভাজা তো খেলাম, পটল চিংড়ি খাচ্ছি এখন। অনেক দিনের খাওয়ার ইচ্ছে ছিল, হচ্ছে নারকেল দিয়ে কি বলে ওই চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি, ঠিক আছে। তো এখন খাচ্ছি এই যে গন্ধরাজ লেবু, বেশ গন্ধে একদম মম হচ্ছে। পটল চিংড়িটা যা হয়েছে না সবুজ, সবুজ তো ভাগ নেবে। খা, বসে বসে খা। বৌমা রান্না করেছে 3টা তরকারি, 3-4টা তরকারি না হলে খাওয়া হয় না দুপুরে। উচ্ছা আলু ভাজা, কপি ঘন্ট, আর পটল আলু চিংড়ি মাছ, কারি বলো না হয় পটল চিংড়ি, পটল চিংড়ি বলো, ভালো হয়েছে। খেতে 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 পাচ্ছি না, কত খাবো। রাতদিন তো খাওয়া লেগে ব্যস্ত, সবসময় খাচ্ছি নাকি খাচ্ছি। আর খাও খাও, খেয়ে নাও খেয়ে নাও। ये কিছু একটা বলতে চাইছে না আমি দেখছি, দেখো ওটা যেন তারা তারা মতন ধরছে। লাইট জ্বলছে, ক্যামেরা হোক, খাও, খেয়ে নাও খেয়ে নাও। না তরকারি খুব ভালো হয়েছে। তরকারি ভালো হয়েছে, বা হয় সবসময়, মোমো রান্নাও পারে ভালো। বলার দরকার নেই। উঠছি বন্ধুরা, বন্ধুরা উঠছি, আমার কাজকর্ম আছে, মা তো খেতে দেরি হবে, একটু বসে বসে খাবে। আর আমাদের সবুজ বাবার খাওয়া প্রায় কমপ্লিট, আমি এখন উঠে পড়ছি। আর চলো, আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে রেসিপিগুলো, অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকে সাবধানে থেকো। দেখা যাচ্ছে আমার অন্য ভিডিও নিয়ে, অন্য রেসিপি নিয়ে। টাটা। টাটা।